সব বড় কাফেলা ভার হয়েছে। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ উনি ডাকাতের বড় সরদার। ওই কাফেলাগুলোকে লুট করতেন টাকা পয়সা। হুজুর আমার কাফেলা নিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর ওলি হুকুম করে দেন কাফেলা খানা লুট করা শুরু করে দাও, এদের মালগুলি ছিনিয়ে নাও। কাফেলা লুট শুরু হয়ে গেল। আল্লাহর ওলি তাঁবুর মধ্যে চলে গিয়ে নামাজ পড়া শুরু করে দেন, ইবাদত করতে লাগলেন। একজনা বড় ব্যবসায়ী ওনাকে খুঁজে 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 তাঁবুর মধ্যে চলে গেলেন। আল্লাহর ওলিকে জানিয়ে দেন আমি কি আমার মালটা রাখতে পারি, আমি কি আমার মালটা জিম্মা দিতে পারি, আমার মালটা চুরি হয়ে যাবে, আমার মালটা হারিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দেন মালটাকে রেখে দে। বাইরে গিয়ে লুকিয়ে গেলেন। ডাকাতি মিটে গেল, ডাকাতিখানা বন্ধ হয়ে গেল, পরিবেশ শান্ত হয়ে গেল। ওনার মালটাকে নিতে এসে তাঁবুর মধ্যে ঢুকে থাকেন। যারা ডাকাতি করছিল তারাই ওনাকে গোল করে ঘিরে বসে আছে। জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম ছিল হযরত ফুদাইল বিন আইয়াজ। হযরত ফুদাইল বিন আইয়াজ জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন, যার জন্মটা ছিল 107 হিজরিতে। কোন বর্ণনায় ওনার জন্মটা ছিল খোরাসান প্রদেশে, খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত। আর একটা বর্ণনা ওনার জন্ম মধ্য এশিয়ার একটা দেশের নাম হলো উজবেকিস্তান। এই উজবেকিস্তানের সামারকান্দে ওনার জন্ম। আমি গত ডিসেম্বর মাসে ওই 26-27 তারিখ করে উজবেকিস্তান থেকে ফিরলাম। সামারকান্দ, তাসকিন, বুখারায় শুয়ে আছে হযরত ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রাহমাতুল্লাহ। জানাকে আল্লাহ পাক নকশবন্দ তরিকার ইমাম করেছেন। ওনার নাম হলো বাহাউদ্দিন, লাকাব হলো নকশবন্দ, মানে নকশা করনে ওয়ালা। উনি যেদিকে চোখ তুলে দেখতেন আল্লাহ পাকের হুকুম অটোমেটিক আল্লাহ লিখা হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। ওনার মাজারটা হলো বুখারা। আর সামারকান্দে শুয়ে আছে। সামারকান্দে সামান্য দূরে খাটতানিকা বলে গ্রামে হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ ওনার জন্মটা ছিল কেউ বলেছে খোরাসান, কেউ বলেছে সামারকান্দ, 107 হিজরিতে। কিতাবে এসেছে ওনার যৌবনের সূচনা হয়েছিল ডাকাতি দিয়ে। উনি ডাকাতের একটা বড় সরদার ছিলেন, ডাকাতের বড় একটা সরদার ছিলেন উনি। আগে খালি মানুষ ব্যবসা করতে যেত, টাকা পয়সা পকেটে করে নিয়ে যেতে হতো। এখন টাকা পয়সা নিতে হয় না, মোবাইলে সব ওই গুগল পে, পেটিএম, ফোন পে, অনলাইন ওই গিয়ে কিউআর কোড স্ক্যান করে টাকা ট্রান্সফার করে দিচ্ছে। আগে কিন্তু পয়সা পকেটে করে নিতে হতো। আপনাদের আমডাঙ্গা এলাকার মানুষ আপনার বিভিন্ন জায়গায় লরি নিয়ে, ট্রাক নিয়ে সব চলে যান ব্যবসা বাণিজ্যের জন্য, সবজি নিয়ে টাকা পয়সা কাছে করে নিয়ে ঘুরতে হয়। অনেক টাকা হারিয়ে গিয়েছে, চুরি হয়েছে, চোট হয়েছে। কথা ঠিক না ভুল বলছি? এখন মোবাইলটা যদি হারিয়ে যায় ভয় নাই যে টাকাটা নিয়ে নেবে। কেন? পিন কোড তো জানে না, পাসওয়ার্ড না জানলে অর্থ ট্রানজাকশন হবে না, ট্রান্সফার হবে না। ফুদাইল বিন আইয়াজ ডাকাতের সরদার, ওনার কাফেলা। ওই লোক যখন ব্যবসা করতে যেত দল বেঁধে, ঘোড়া নিয়ে, উট নিয়ে, খচ্চর নিয়ে, গাদা নিয়ে ওর পিঠে চেপে চেপে যেত। আমাদের সচরাচর গ্রামগঞ্জের রাস্তাগুলোতে মেন রোডে প্রতীক্ষালয় আছে, মানে ওতে কিছুক্ষণ জিরানো হয়, রেস্ট, প্রতীক্ষালয়। আগে ওরম ছিল, ওই তাবু করা ছিল। ব্যবসার মধ্যে যেতে যেতে রাত্রিরে গিয়ে ওইখানটায় একটু রেস্ট নিত, আবার সকাল হলে আবার সফর শুরু হতো। সব বড় কাফেলা ভার হয়েছে। হযরত ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ উনি ডাকাতের বড় সরদার। ওই কাফেলাগুলোকে লুট করতেন টাকা পয়সা। হুজুর আমার কাফেলা নিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহর ওলি হুকুম করে দেন কাফেলা খানা লুট করা শুরু করে দাও, এদের মালগুলি ছিনিয়ে নাও। কাফেলা লুট শুরু হয়ে গেল। আল্লাহর ওলি তাঁবুর মধ্যে চলে গিয়ে নামাজ পড়া শুরু করে দেন, ইবাদত করতে লাগলেন। একজনা বড় ব্যবসায়ী ওনাকে খুঁজে 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 তাঁবুর মধ্যে চলে গেলেন। আল্লাহর ওলিকে জানিয়ে দেন আমি কি আমার মালটা রাখতে পারি, আমি কি আমার মালটা জিম্মা দিতে পারি, আমার মালটা চুরি হয়ে যাবে, আমার মালটা হারিয়ে যাবে। ও যুবকেরা,
আল্লাহ নবী হযরত ফুদাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দেন মালটাকে রেখে দে বাইরে গিয়ে লুকিয়ে গেলেন ডাকাতি মিটে গেল ডাকাতি খানা বন্ধ হয়ে গেল পরিবেশ শান্ত হয়ে গেল ওনার মালটাকে নিতে এসে তাঁবুর মধ্যে ঢুকে থাকেন যারা ডাকাতি করছিল তারাই ওনাকে গোল করে ঘিরে বসে আছে যারাই মাল লুট করছিল তারা ওনাকে গোল করে ঘিরে বসেছে মানে উনি হলেন ডাকাতের সরদার বাংলা একটা প্রবাদ আছে বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে ওদের হাত থেকে বাঁচার জন্য ওই তাঁবুটা দেখে ঢুকে গিয়ে দেখে একজন নামাজ পড়েন ওনাকে মাল রেখে দেন ওই চুরি হচ্ছে মিটে গেলে আপনার কাছ থেকে নিয়ে যান মানে উনি ডাকাতের সরদার বাঘের কাছে ছাগল পালতে দিয়েছে যে এসে দেখছে সব ডাকাতের দলের লোকেরা ওনাকে ঘিরে বসে হিসাব হচ্ছে মনটা খারাপ হয়ে গেল এত কষ্ট করে বিশ্বাস করে রেখে গেলাম আমারটাও লুট হয়ে গেল কিন্তু ফুদাইল বিন আইয়াজ যখন ওনার দিকে দেখেছে গেটের কাছে দাঁড়িয়ে সাথীগুলোকে বলে এই মালটা ওনার মালটা ফিরিয়ে দাও ওই মালটা আমি নেব না জোরে বলুন না সুবহানাল্লাহ কেন উনি যখন আমার কাছে মালটা রেখে যাচ্ছে আমি তখন ইবাদত করছি উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করেছে উনি আমার জন্য আমাকে মাল রেখে যায় উনি আল্লাহকে ভালোবেসে আমাকে ভরসা করে মাল দিয়েছে কেন আমি আলেম আমি নামাজি আমি মুত্তাকি এই ভরসায় মাল রেখে গেছে ওই মালটা আমি নেব না ওনার মালটা তুমি ফিরিয়ে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক অন্তরে হেদায়েতের নূর দিয়ে দিয়েছে ফুদাইল বিন আয়াজ ডাকাতি করছেন এক তারিখে কোন একটা কাফেলা লুট করবে একটা বড় ঘেরা জায়গায় আশ্রয় নিয়েছে ওই রাত্রিরে পাঁচি ডিঙ্গে ঘরে ঢুকেছে মাল লুট হবে সব ঘুমাচ্ছেন ভিতরে একজন হাফেজ খালি জেগেছিলেন উনি রাত্রিরে জেগে জেগে তেলাওয়াত করছেন কোরআন শরীফ তেলাওয়াত ফুদাইল বিন আয়াজের কানে আওয়াজ আসলো উনি কোরআন শরীফের সূরা হাদীদ তেলাওয়াত করতেন ওনার কানে 16 নম্বর আয়াত ভেসে ভেসে আসছে আলাম ইয়ানিল লাযিনা আমানু তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ এই আয়াত যখন পড়লেন ফুদাইল বিন আয়াজ ডাকাতি করা ভুলে গিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে এখনো কি ঈমানদারদের সে সময় আসেনি সময় এলো না যে তার আল্লাহর উপর ও আল্লাহ পাক যা নাযিল করেছে তার উপরে বিনয়ী হবে মজবুতি হবে ফিরে আসবে সে সময় কি এখনো ঈমানদারদের জন্য এলো না ওনার মনে মনে উঠে গেল যে আমি তাহলে এখনো মুমিন হতে পারিনি আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ডাকাতি ভুলে গিয়ে যিনি তিলাওয়াত করছে ওনার কাছে চলে গেলেন গিয়ে বলছেন আরেকবার তিলাওয়াত করেন উনি তিলাওয়াত করতে আর ইনার চোখ দিয়ে টপ টপ করে পড়ে আবার তিলাওয়াত করে তিলাওয়াত শুনে ওইখানে বসে বসে খালেজ দিলে তওবা করে নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ ডাকাতি করলেন না খালি হাতে পাঁচি ডিঙ্গে বাইরে এসে এই সাথীগুলোকে বলে আমি আর তোমাদের সাথে নেই তোমরা অন্য সর্দার খুঁজে নাও আমি তওবা করে আমি ভালো হয়ে গেছে আমি আর ডাকাতি করি না জোরে বলুন না সুবহানাল্লাহ সাথী সঙ্গীগুলো বলেন তা কি করে হয় ডাকাতি করেছে একসাথে তওবা একা করলে হবে কি করে ডাকাতি যেমন একসাথে হয়েছে তওবাটাও একসাথেই হবে গোটা কাফেলা তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু উনি তাঁবুতে গিয়ে বসতেন যেখানে ব্যবসায়ীরা এসে রাত যাপন করত উনি ওই তাঁবুর মধ্যেই বসতেন এক ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে বলতে এই রাত শেষ হবার আগে এলাকা ছেড়ে চলে যাও এই এলাকাটা কার জানো এই এলাকা হলো ফুদাইল বিন আইয়াজের এলাকা একটাও মাল পাবে না সব লুট হয়ে যাবে একটাও মাল পাবে না এইটা বসে বসে শুনতে না চোখ দিয়ে পানি গড়াতো বলা মিটে গেলে উনি উঠে দাঁড়িয়ে বলতে ও ব্যবসায়ী ভাইরা আমি হলাম ফুদাইল বিন আইয়াজ আমি আর ডাকাতি করি না আমি তওবা করে ভালো হয়ে গেছি বলেন না সুবহানাল্লাহ তোমার ভয় খেও না তোমাদের মাল আর কেউ নেবে না নির্দ্বিধায় ব্যবসা করো আমি হলাম ফুদাইল বিন আইয়াজ আমি আর ব্যবসা করি এই লুট করি না আমি এখন তওবা করে আল্লাহ ওয়ালা হয়ে গেছি ভালো হয়ে গেছি জলে বলুন না সুবহানাল্লাহ এত বড় আল্লাহর ওলি হয়ে গেছিলেন
কিতাব এসেছে ওনার সোহবতে গিয়ে ওনার কাছে গিয়ে বসতেন চার ইমামের এক ইমাম হযরতে ইমামে শাফি রাহমাতুল্লাহ ওনার কাছে থেকে বসে থাকতেন। চার ইমামে এক ইমাম কে হযরত ইমামে শাফি জানার কাছে গিয়ে বসে থাকতেন হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনিও চার ইমামের এক ইমাম। আর ইমাম শাফি গিয়ে বসছে উনিও চার ইমামের এক ইমাম হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ইমামে মালিক হুজুর জানার কাছে বসতেন উনিও চার ইমামের এক ইমাম হযরত নুমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চার ইমামের এক ইমাম জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে বললেন না সুবহানাল্লাহ। ওলিদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে তানাদের ভালোবেসে বসেছেন শুধু এসে ওয়াজ শুনে চলে গেলে ভাই জীবন কারা পাল্টেছে। জীবন এত উলামাদের জবান থেকে ওয়াজ শুনেছে, এত কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা তাফসীর মানে শুনেছেন, এত হাদিস শরীফের ব্যাখ্যা শুনেছেন, মন কিন্তু পাল্টাচ্ছে না। ফুদাইল বিন আইয়াজ যাকাতের সরদার একটা আয়াত শুনে তওবা করে নিয়েছিলেন সুবহানাল্লাহ বলবেন না। আর আমার এত উলামাদের ওয়াজ শুনো মন এখনো ভালো হচ্ছে না, মানে এখান থেকে শুনছি না তো এইখান থেকে শুনতে হবে, এইখান থেকে মানে অন্তরে ভালোবাসা নিয়ে ওয়াজটা শুনতে হবে। যদি দিলের প্রেম নিয়ে যদি আপনি শোনেন আপনি পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহর রাসূলের ভালোবাসা অন্তরে আপনার জেগে উঠবে বলুন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ওলিদের দরবারে এসেছেন শুধু ঘুরে চলে যাবে না। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কোন বর্ণনায় 8 লক্ষ, কোন বর্ণনায় 10 লক্ষ, কোন বর্ণনায় 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজ পড়েছে। 20 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজে শরীক হয়েছে। এত আলা দরজা আল্লাহ ওনাকে দিলেন। আব্বাসী খেলাফতের একটা শাসক ছিল, ওনার নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। আব্বাসী খেলাফতের একজন শাসক ওনার নাম ছিল মুক্তাসিম বিল্লাহ। এই হযরতে আহমদ ইবনে হাম্বলে ওনাকে বন্দী করে দিয়েছিল। আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন শরীফ ধ্বংসশীল না, কেন? ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কালাম ধ্বংস হবে না। কোরআন শরীফ আল্লাহর কালাম, ওটা ধ্বংস হবে না। এইটা বলার জন্য ওনাকে বন্দী করা হয়েছিল জেলের মধ্যে। জীবনী পড়লে আপনি অবাক হয়ে যাবেন। ওনাকে জেলের মধ্যে চাবুকের বাড়ি মারা হতে দিনের বেলা। আহা, কে জানার অন্তরে হুজুরের 10 লক্ষ হাদিস শরীফকে জায়গা দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলে। ওনাকে জেলের মধ্যে বন্দী করে চাবুকের বাড়ি মারা হতো। এত মারতো, উনি যখন জামাটা খুলতেন এই শরীরের চামড়া ফেটে রক্ত জমাট বেঁধে থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। কিন্তু রাত্রিরে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন। মাঝে মাঝে দাঁড়াতে যখন পারতেন না, এই দেয়ালে ঠেক দিয়ে দাঁড়িয়ে থাকতেন। আহা, যারা দিনের বেলা ওনাকে মারতো তাদের জন্য উনি আবার রাত্রিরে কেঁদে কেঁদে দোয়া চাইতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর ইন্তেকালের আগে পর্যন্ত বলেছে আল্লাহ আবুল হাশেমকে আপনি মাফ করে দেন, আল্লাহ আবুল হাশেম ওকে আপনি মাফ করে দেন। ওনার ছেলে একবার জিজ্ঞাসা করে আব্বা আবুল হাশেম উনি কে? আহমদ ইবনে হাম্বল বলেছিলেন আমাকে যখন বন্দী করে চাবুকের বাড়ি আমাকে মারতো, 1 তারিখে আমাকে মারার জন্য এসেছিল আবুল হাশেম। ও আমাকে চাবুক মারবে বলে এসেছিল। ওনার জীবনী পড়লে পাবে 2টো লোক ঠিক করা ছিল ওনাকে মারার জন্য। একজন চাবুকের বাড়ি মারতো, এতজন মারতো কষ্টের চোটে উনি বেহুশ হয়ে যেতেন। ওই বেহুশ অবস্থায় আরেকজন মারতো না, জ্ঞান ফিরলে আরেকজন মারতো। কেন? এই অজ্ঞান অবস্থায় মারলে মারের জ্বলন বুঝতে পারবে না। এত কষ্ট দিয়েছিল আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহকে। হুজুর বলছেন এই আবুল হাশেম ও আমাকে মারবে বলে আমার সামনে এসে দাঁড়িয়ে গেল। আমার কাছে জাল্লাদ বড় তাগড়া শরীর আমাকে এসে বলছে হুজুর আমি আপনাকে চাবুকের বাড়ি মারবো, বাদশার হুকুম এটা। হুজুর আমার ইচ্ছা নাই, বাদশার হুকুম। তবে হুজুর আমি আবুল হাশেম, আমি জীবনে 18,000 খালি চাবুকের মার খেয়েছি, 18,000 বার। আমি চোর ছিলাম, ডাকাত ছিলাম, দস্যু ছিলাম, আমাকে 18,000 বার চাবুকের বাড়ি মেরেছে। হুজুর আমি 18,000 বার চাবুকের মার খেয়েছি, কেন জানেন? শয়তানের জন্য।
আমি শয়তানের জন্য 18,000 চাবুকের মার খেয়েছি। হুজুর আমি যদি শয়তানের জন্য চাবুকের মার 18,000 কে সহ্য করতে পারি, আজকে আপনাকে মারটা শয়তানের জন্য না রহমানের জন্য মারা হচ্ছে। আজকে আপনি মার খাচ্ছেন শয়তানের জন্য নয়, আল্লাহর জন্য খাচ্ছেন। হুজুর আমি যদি শয়তানের জন্য মারকে সহ্য করতে পারি, আপনি কি আল্লাহর জন্য মারকে সহ্য করতে পারবেন না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বললেন, এই আবুল হাসেম এই কথাটা বলার পরে ওই মার আর আমার কিছু মনে হতো না। আমাকে মারলে আমার মনে হতো আমাকে তো আমার আল্লাহর জন্য মারছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? কি জীবন তোমরা তৈরি করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ উনি গিয়ে বসে থাকতেন ফুদাইল বিন আইয়াজ, হযরতে ফুদাইল বিন আইয়াজ উনার কাছে বসতেন। মাঝে মাঝে গিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের বড় ইমাম উনি, উনাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ উনিও গিয়ে ওই ফুদাইল বিন আইয়াজের কাছে বসে থাকতেন। এত বড় ওলি হয়ে গেল। আর ফুদাইল বিন আইয়াজ হুজুর বসতে আওলাদে রাসূল হযরতে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। আর মাঝে মাঝে গিয়ে আমাদের ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুরের কাছে গিয়ে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের জীবনের দিকে দেখেন, ডাকাতের সরদার থেকে বড় ওলি হয়ে গেলেন আল্লাহর দরবারে খালেস দিলে তওবা করার জন্য। আল্লাহ পাকের ওলি ও যুবকেরা, হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি জানার মাজারটা দিল্লি জমিনে আল্লাহর ওলি হযরতে নিজামুদ্দিন আউলিয়া জানাকে বলা হয় মাহবুবে ইলাহি, আল্লাহ পাকের পেয়ারা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হযরতে নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায় ওনার জামানায় একজন ইন্তেকাল হয়ে গেলেন। জানাজার নামাজটা কেউ পড়ে না, জানাজার নামাজটা কেউ পড়লো না, সমাজে কবর দিয়া হবে না, দাফন কাফন হবে না। আল্লাহর ওলি রাত্রিতে হুকুম করে দিয়েন, ও মামা কাদেমেরা তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও, আগামীকাল সকালে একজন মানুষের জানাজায় যাব, একজন মানুষের জানাজার নামাজে শরীক হতে যাব। সকাল হয়ে গেল, ফজরে পরে দে আল্লাহর ওলি কাফেলা নিয়ে বার হয়ে গেলেন, ওই এলাকায় পৌঁছে গেলেন। সবাই মুখ চাচি করে, হাজার হাজার মানুষ সবাই মুখ চাচি করে আল্লাহর ওলিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাকের ওলি হুজুর আপনি কোথায় যাবেন, হুজুর আপনি কোথায় এসেছেন? আল্লাহর ওলি জানিয়ে দেন এই এলাকায় একজন ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার জানাজার নামাজে এসেছি। কার জানাজা পড়তে হুজুর চলে গেলেন। এই লোকটা সারাটা জীবন সারাদিন মদের দোকানে থাকতো, আর রাত করে রেড লাইট এলাকায় ঘুরতো। রেড লাইট পতিতালয় এলাকা, যেখানে নোংরা মহিলারা দাঁড়িয়ে থাকে। রেড লাইট পতিতালয় দেহ ব্যবসা যেখানে হয়, আস্তাগফিরুল্লাহ, ওই গলিতে সারা রাত ঘোরে, আর দিন হলে মদের দোকানে থাকে। এই লোকে জানাজার নিজামুদ্দিন আউলিয়া পড়বে। আমরা সমাজ থেকে আলোচনা করলাম জানাজা হবে না, দাফন হবে না, কাফন আমাদের এলাকায় হবে না, আমাদের কবরস্থানে দাফন দিতে দেবো না, আর ওর জানাজা নিজামুদ্দিন আউলিয়া পড়তে গেলে বলার সাহস পাচ্ছে না। হুজুর আপনি কেন এলেন? হুজুর খাদেম দাও, গোসল দাও, কাফন পরা, জানাজা আমি নিজামুদ্দিন নিজে পড়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয় গোপন একটা কিছু ব্যাপার আছে। ওই জন্য ইসলামে কারোর সম্পর্কে কিছু শুনে ওটা বলতে হয় না, আগে ওটা যাচাই বাছাই করতে হয়। আমাদের একটা রোগ হলো, ওই প্রবাদ আছে না, কানে চিলে কান নিয়ে গেল, কান না চেক করে ও ছুড়ে চিলে কান নিল। চিলে কার কান? মানে আমার কান। হাত দে, এই আছে তো। ওই লোক বলে যে চিলে কান নিয়ে গেছে, এই হয়তো আমাদের অবস্থা। কারো কিছু শুনলে আমাদের আর মাথা কাজ করে না। আমরা বাংলা ব্যাকরণে পড়েছিলাম, হাটে হাড়ি ভেঙে দেবো। তো ডুমুরের ফুল হয়ে গেল, মানে তো কোথাও দেখাই যাচ্ছে না। বাংলা ব্যাকরণ পড়ি না আমরা, তুই তো ডুমুরের ফুল হয়ে গেলি, মানে তো তার দেখা সাক্ষাৎ পাওয়া যাচ্ছে না। হাটে হাড়ি ভেঙে দেবো মানে তোর গোপন কথা লোকের সামনে ফাঁস করে দেবো। বাংলা ব্যাকরণ পড়েছি আমরা, কর্ম করো, কর্তৃ করো, আছে ব্যাকরণে।
হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুর না জানাজায় গেছে। আমাদের একটা রোগ হলো কারোর কিছু শুনলে হয় চায়ের দোকান দুদিন ওটালিয়ে চর্চা হচ্ছে, এটা লক্ষ্য করলো না সত্যি না মিথ্যা। আমাদের এগুলো উচিত না। আপনি অন্যকে মিথ্যা বলে নিজের গুনার পাল্লা কেন ভারী করছেন? আমার তো উচিত না আপনাকে নিয়ে না জেনে না বুঝে আপনার সম্বন্ধে কিছু শুনে সত্যকে মিথ্যা যাচাই না করে ওটাই বলে আপনাকে মিথ্যা বলে আমার গুনার পাল্লা কেন ভারী করবো আমি? নিজামউদ্দিন আউলিয়া খাদেমদের বললেন, যাও গোসল দাও, কাফন পরো, জানাজা আমি পড়াবো। এক বয়স্ক লোক এসে বলে, হুজুর আমরা এলাকা থেকে করেছি, না জানাজা পড়বো না, জানাজা হবে না। হুজুর আর আপনি এসেছেন, এখন আমাদের সমাজে কিছু আসে, এই ফুরফুরা হুজুরা গ্রাম দখল করে নেবে, কথা বলে না, ফুরফুরার হুজুররা গ্রাম দখল করে নেবে, বেশি গ্রামে ঢুকতে দিসনি, ফুরফুরা হুজুরা গ্রামের কি চাকা লাগিয়ে ঠেলে ঠেলে ফুরফুরায় নিয়ে চলে যাবে। এত নোংরা মানসিকতা হতে হয় না। আল্লাহর ওলি সবার ওলি। তোমার এখানে আমার দাদা হুজুর, আমি ওই ঘরের ছেলে, কথা বলছেন না কেন? দাদা হুজুরের ঘরের আওলাদ আমি না, মুজাদ্দিদুল জামানের আওলাদ, ছোট হুজুরের ছেলে, আমার আব্বা হুজুর তানার ছেলে আমি, ঠিক না ভুল বলছি? দাদা হুজুর আমার এখানে আপনাদের ওলি খালি খানদানের হয় না, সবার ওলি হয়। এই তো আমাদের হুজুরের আওলাদ একজন আছেন, ওনার আপনার নাতি বলছিল, আমাদের রামপুরে আছে আমাদের আব্দুল মজিদ মাস্টার, ইনামুল মাস্টার সাহেব বেচার অসুস্থ, আল্লাহ ওনার হায়াত দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ওনার বিমার শিফা করবে, আল্লাহুম্মা আমিন। উনি তো খুশি যে আমাদের মুরব্বি তো ওনাদেরই দাদা হুজুরের হাতে বায়াত। আমরা আনন্দ যে ওনাদের আওলাদরা এসে আমাদের মুরব্বিদের নামে দোয়ার মাহফিল করেছে। নামাজ হ্যাঁ এখন তোলা যাবে না, তুলবে যা আছে তাকে, আগে চলে এতক্ষণ লোককে তোলা যায় না, থাক বসেন, কথা বললেন না। এগুলো মন মানসিকতা নোংরা করতে হয় না। এলাকায় একটা মাহফিল হয়, সবাই ভালোবাসা নিয়ে করে, এতে আবার মনোমালিন্য তৈরি হয়ে গেল। আমরা আপনাদের নামে টাকা নিতে এসেছি, বলতে পারবেন ক টাকা দিয়েছেন? জলসা মাহফিলে জীবন খুলে দেখেছি আপনাদের জলসায়, দুর্নাম বদনাম ওই লোকের মুখে শুনে কানে চিলে কান নিয়ে গেল, ওরা হয় অন্ধ হয়ে ছোট নেই, হককে হক বলে মানতে শেখে, সত্য পুরপুরা হুজুর কি করে আমরা বলা, পুরপুরা হুজুরদের দ্বারাই তো এই জমিনগুলিকে আল্লাহ আবাদ করিয়েছে, সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা গেল। যাদের দ্বারা গ্রাম আমদ হলো সেই ঘরের আওলাদকে আবার দখল করতে হয় না, এটা মন মানসিকতা তৈরি করতে হয় না। মনটা ভালো করেন, ও কি আমার চলার ভুল হলে আপনি আমাকে বলেন, আপনি হককে হক বলে মানতে অস্বীকার করছেন কেন? তবে জানবেন যতই হককে চেপে রাখার চেষ্টা করেন, হক কিন্তু হক। যতই যুবকদের মাথায় পানি পড়া দেন, আর যতই লোককে উগ্র করেন আর যাই করে, হক কায়ামত পর্যন্ত হকই থাকবে, আর হকের হাফেজ স্বয়ং আমার আল্লাহ তিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। গোটা গ্রাম আলোচনা করে যে জানাজা হবে না, আমাদের কবরস্থানে কবর দিতে দেব না, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া বলছে জানাজাটা আমি পড়াবো, সুবহানাল্লাহ বলে। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, জানাজা যখন আল্লাহর ওলি দাঁড়াচ্ছেন, গ্রামের লোক আর বিরোধী করে থাকতে পারবে না। ওলি যা জানাজা পড়াচ্ছে আমরা বিরোধী করি কি করে? সব কাতারে কাতারে হাজার হাজার লোক জানাজা পড়লেন, দাফন হয়ে গেল। আল্লাহর ওলি ওনার স্ত্রীকে ডাক দিয়ে দিলেন, ও যুবকেরা, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওনারা আলিয়াকে ডাক দিয়ে দেন। পর্দানাশীরা মহিলা আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা বলেন তো দেখি, আপনার স্বামী দিনের বেলা মদের দোকানে কি করতেন, সারাদিন মদের দোকানে কি করতেন? মহিলা কেঁদে কেঁদে জানিয়ে দেন, পর্দানাশীরা মহিলা শুনিয়ে দেন। আল্লাহ পাকের ওলি ও হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর বিয়াদি মাফ করুন, আমার স্বামী যে ইনকাম করতো ওই হালাল মালের কিছু টাকাটা দিয়ে মদের দোকান থেকে মদ কিনে নিয়ে যে বাড়িতে এনে মদের মুখটাকে খুলে দে, টেনে ফেলে দিয়ে নোংরা জায়গায় ফেলে দে, কেঁদে কেঁদে দোয়াখানা চাইতো। ও নবী আল্লাহ পাক,
আজকে দিনে এতগুলি মানুষের মদ কিনে আমি নষ্ট করে দিয়েছি, আমি নষ্ট করে দিয়েছি। আল্লাহ পাক ওই মানুষগুলি আজকে মদ পান করতে পারবে না, ওদের অন্তরে হিদায়াত দিয়ে দেন, ওদের অন্তরে হিদায়াত দিয়ে দেন। আবার পরের দিন চলে গিয়ে আবার মদ কিনে নিয়ে এসে ট্রেনের মধ্যে ফেলে দিয়ে আবার কেঁদে কেঁদে দোয়া করতো, আল্লাহ পাক আজকে দিনে এতগুলি মানুষের মদ কিনে নষ্ট করে দিয়েছি, ওদের অন্তরে হিদায়াত দিয়ে দেন, ওদের অন্তরে পরিবর্তন দিয়ে দেন। মহিলাটি কেঁদে কেঁদে জানিয়ে দেন, আমার স্বামী সারা রাত ধরে ধরে নোংরা জায়গায় ঘোরাফেরা করতো, বেশ্যাখানায় চলে যেত। আমার স্বামীর হালাল মালের বেশিরভাগ টাকাটা নিয়ে গিয়ে ওই মহিলাদের হাতে দিয়ে দিত, মেয়েদের হাতে দিয়ে জানিয়ে দিত, তোমরা তোমাদের টাকা পেয়ে গিয়েছো, ঘরের মধ্যে ঢুকে যাও, বাড়ি দরওয়াজা খানা দিয়ে দাও, তোমরা রাস্তায় বার হবে না, আজকে তোমরা দাঁড়াবে না, বাড়ি দরওয়াজা লাগিয়ে দাও। আল্লাহ পাকের ওলি হুজুর বাড়িতে এসে কেঁদে কেঁদে দোয়া করতো, ও নবী আল্লাহ আজকে দিনে এতগুলো যুবক ছেলে বেশ্যাখানায় গিয়ে মহিলাদের দেখতে পাবে না, গুনাহ থেকে বেঁচে যাবে, গুনাহ থেকে ফিরে আসবে। আল্লাহ পাক ওই যুবকদের অন্তরে আপনি হিদায়াত দিয়ে দেন। আমার স্বামীর জীবনখানা এইভাবে কাটিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদ কিনে নিয়ে এসে ড্রেনে ফেলে দিত আর দোয়া করতো, আল্লাহ আজকে আমি এতগুলি লোকের মদ নষ্ট করে দিয়েছি, ওরা দোকানে গিয়েও মদ পাবে না। আল্লাহ এতগুলি লোকের যে মদ নষ্ট করেছে, আল্লাহ ওই লোকগুলির অন্তরে আপনি হিদায়াত দিয়ে দেন, জোরে বলে। আর ওই হালাল টাকালে পতিতালয়ের মেয়েদের হাতে দিয়ে বলতো, তোমরা তোমাদের টাকা পেয়ে গিয়েছো, আর তোমাদের দাঁড়াতে হবে, টাকা পেয়েছো ঘরে ঢুকে যাও, বাড়ির দরওয়াজা লাগিয়ে দাও, কেউ আর বাইরে বার হবে না। কান্তল্লাহ আজকে এতগুলি যুবক তারা জেনা করতে গিয়ে ওই মহিলাদের দেখতে পাবে না, এই নাজায়েজ হারাম কাজ থেকে এতগুলি লোক বেঁচে গেল। আল্লাহ আল্লাহ আপনি মেহেরবানি করে যুবকদের অন্তরে আল্লাহ হেদায়েত দিয়ে দেন, এটা বলবেন না সুবহানাল্লাহ। আর আমার স্বামী দোয়া করতে, আল্লাহ আমার জানাজার নামাজটা যেন মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া উনি যেন পড়ায়। হুজুর আমার স্বামীর জীবনটা এইভাবে কেটেছে, ওই যে হাজার হাজার লোক যারা ওই জানাজা পড়বে না বলে ঠিক করেছিল, দাফন দিতে দেবে না, জানাজার ময়দানে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমরা ওনাকে চিনতে পারলাম না। নিজামুদ্দিন আউলিয়া বলল, তোমরা যার জানাজা পড়বে না বলে, কাফন দেবে না বলে ঠিক হয়েছে, সেই কিন্তু তোমাদের জন্য কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চাইতো, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই লোকের মুখে শুনে ছুটতে হয় না, দেখতে হয় কে কিরকম, সত্যি লোকটা খারাপ না ভালো। লোক বলল, বিশ্বাস করে নিলেন। আপনি জানেন ও হিংসায় বলছে ওর নামে দুর্নামটা ঠিক না, ভুল বলছে, পুরপুরা যাসনি, পুরপুরা যাসনি, পুরপুরা শেরেক হয়, শেরেক হয়, শেরেক হয়। আপনি গিয়ে দেখেছেন কেন বললেন? তাহলে হিংসা ওটা আপনার, কথা বলছেন না কেন? তাহলে হিংসা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাহলে আপনার মনটা নোংরা। তবে জানবেন হককে যতই বাধা দিবার চেষ্টা করে মানুষ, এই বাধা ভেঙে কিন্তু হকের দিকে ছুটবে। হকের হাফেজ হলেন আল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, মনটাকে ভালো কর। ওলিদের দরবারে এসেছেন, নিজের জীবন চরিত্রটাকে বদলান। ওজিফা করে, মাগরিব বাদ সালাতুল আওয়াবিনের নামাজটা পড়েন। ইনারা যে জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছেন এমনি না, ইনারা যেমন জাহিরি ইলম নিয়েছেন, বাতিনি ইলমও শিখেছেন, মারিফাতের নূর আল্লাহ মিলিয়ে দিয়েছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ পড়ে, সালাতুল আওয়াবিনের নামাজটা পড়ে, একটু সাবরে সানি করে নাফিয়াস বাদে জিকির করলেন, লা শব্দ নাভি থেকে, লা শব্দ ডান কাঁধের উপর তে মাথার তালু, আর ইল্লাল্লাহ শব্দ মাথার তালু দে গলার হুলকুম দে কলবে ধাক্কা দে গম্ভীর ভাবে আওয়াজ হবে ইল্লাল্লাহ। জিকির করলেন,
কি এক জরবি নিঃশ্বাস ছাড়বেন আল্লাহ বলে, নিঃশ্বাস ছাড়লেন আল্লাহ বলে, গম্ভীর ভাবে আওয়াজ জিকির করলেন। ঈশাবাদ ফজরবাদ একটু দরুদ শরীফে আমল করুন। আল্লাহ পাক দয়াময় মেহেরবান, তিনিও আমাদের দরজা সম্মান আল্লাহ তিনিও আলা করে দেবেন। জোরে বলুন। আর একটু ভালোবাসায় বলা গেল না আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুক্তাসার করব, কারণ মাগরিব হতে বেশিক্ষণ বাকিও নাই, অল্প সময় কথা বললেন। আল্লাহ ওলিদের দরবারে আসা মানে তাদের রূহানি দোয়া নিবার জন্য আসা। ওলিদের রূহানি দোয়া ওটা অনেক বড় নিয়ামত। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরও তাদের কারামত বন্ধ হয়ে যায় না। কারামতুল আউলিয়া বাকিয়াতুন বা'দাল মাউত, ওলিদের কারামতটা মৃত্যুর পর আল্লাহ বাকি রেখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওলিরা ইন্তেকালের পরও তাদের রূহানি ফয়েজ তাওয়াজ্জুল আল্লাহ আমাদের করে নসিব করে। জোরে বলুন। সেই রূহানি দোয়া নিবার জন্য আল্লাহ আমার আল্লাহর ওলিদের ভালোবাসা ছুটে এসেছে, বিভিন্ন জায়গা থেকে এসে বসেছেন। এই যে আমাদের মাহফিল হচ্ছে, মোসাঙ্গে ভাই কই, মশা ভাই কোথায় গেল? এই যে আমাদের মাহফিলটা হচ্ছে, সব খুশি তো আপনারা নাকি যে আমরা একটা চিন্তা নিয়েছি এই এলাকাটা বড় প্রতিষ্ঠান করার জন্য। আমরা কাজ আগাচ্ছি, আল্লাহ পাক তাআলা মার্জি মোবারক, তিনি না রাজি হলে তো কিছুই হবে না। কি ঠিক না ভুল বলছি? তবে নিয়ত যদি খালেস হয়, নিয়ত যদি খালেস হয়, ইনশাআল্লাহ সেই কাজটা তিনি তার বান্দা বান্দীদের জন্য সহজ করে দেন। জলে বলো এই জমিন একদিন দেখবেন আমাদের এই যে নিয়ত করেছে ইনশাআল্লাহ সেই নিয়ত আল্লাহ আমাদের পূরণ করাবেন। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাকে লক্ষ্য রাখবেন এই বিষয়টা নিয়ে। খবর পেয়ে গেছেন ইতিমধ্যে একটা প্রতিষ্ঠান করব, মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ সিলসিলা নামক একটা সুন্দর প্রতিষ্ঠান, একটা হিফজ মাদ্রাসা থাকলো, একটা খাদিজি বিভাগ হলো, একটা মানে মডার্ন বাংলা ইংরেজি আরবি সব মিলিয়ে সুন্দর একটা মিশন টাইপের আমরা একটা সুন্দর করে করছি। আমাদের ছেলেগুলি মানে বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান, সেই নিয়ে একটা নিয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এখন আমি বিদায় নেব, তার আগে এই যে মাহফিল আগামী বছর রমাদান শরীফে হবে, সব খুশি তো আপনারা? অল্প সময় কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তানারা কবরের মধ্যে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। ঠিক আর ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, রোগ বিমার সারে না, কত পয়সা তো কত জায়গায় ব্যয় করে দিলে, মুরব্বীরা চলে গেল, এতিমের মতন কাঁদছে। একটু দোয়া, একটু সওয়াব, আর কিছু না। বাপ বলো আসবে না, মা বলো আসবে না, কবরে শুয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। তানাদের মুখের দিকে তাকিয়ে, তানাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে মুরব্বীদের মুখের দিকে তাকিয়ে আমাদের আগামী বছর এই মাহফিলের জন্য আপনারা বিগত দিনও আদা করেছেন, দিয়েছেন, না দিলে এত সুন্দর করে হচ্ছে কি করে? সবাই মিলে দিয়ে আল্লাহ করিয়ে নিচ্ছে। গরিব মানুষ কম দিয়েছেন, ধনী মানুষ বেশি দিয়েছেন, সবাই মিলে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। যার যেমন সমর্থন ভালোবাসা নিয়ে সে তেমনই শরীর হয়েছে। কি কথা ঠিক না ভুল বলছি? তাহলে আবার আগামী বছরের জন্য বলে 2000 টাকাটা কে দেবে? ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, বেশি করে দেন, আল্লাহ দিয়েছে। আমাদের আগামী মাহফিলের জন্য 2000 টাকা কে দিচ্ছেন? হাতটা তোলে। আমার ভাই আপনি এখন বসতে তো হবে না তো? আমার সাইদ ভাই, আবু সাইদ ভাই, জি ভাই, আমার আবু সাইদ ভাই বলছেন 2000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না মারহাবা? আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। জি জানি তো, এত ভালোবাসা। আর 2000 টাকা কে দেবে? আমার এই ভাইটার নাম লিখেন। আহা